এলাকার রাশ কার দখলে থাকবে এই নিয়ে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় তৃণমূল বনাম তৃণমূল দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে শখানেক তাজা বোমা, 3 জন গ্রেফতার। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা মঙ্গলবার রাত থেকে এখানকার বোদাই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বুধবার সকালে গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। এলাকার রাশ কার দখলে থাকবে এ নিয়ে দীর্ঘদিনের লড়াই। একদিকে আমডাঙ্গার তৃণমূল নেতা তোয়েব আলী, আরেকদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাকিবুল ইসলাম, যিনি আবার আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকার রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ, মঙ্গলবার রাতে তোয়েব অনুগামীদের ওপর হামলা চালায় রাকিবুল অনুগামীরা। 2 গোষ্ঠীর মধ্যে দফায় দফায় বোমাবাজি হয় বলে অভিযোগ। রাতে এলাকায় যায় পুলিশ, উদ্ধার হয় প্রায় 100টি তাজা বোমা। বুধবার সকালে আবারও এলাকা গরম। তোয়েব অনুগামী বলে পরিচিত মোহাম্মদ নাসির উদ্দিন, তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। নাসির উদ্দিনের বুকে গুলি লাগে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাকিবুল আর বাটুল ধরে রেখেছে আর হাসা গুলি করেছে আমার স্বামীকে অনেক ঘরের ভিতরে। রাকিবুলটা এমএলএ সদস্য। হাসি বাড়ি ভাঙচুর করলো আমরা তো জানি না, তখন 5:30 বাজে। ওটা রাকিবুলের লোক। রাকিবুল কি করে? রাকিবুল টিএমসি পার্টি করে। আর আপনারা? আমরাও টিএমসি পার্টি করি। ভাঙচুর করেছে এবং এরা বলছে পুলিশদেরকে গালাগালি দিচ্ছে, বলছে আপনাদের দরকার নেই, আপনারা চলে যান। পুলিশদের বলছে? হ্যাঁ, পুলিশদের বলছে যা করে আমরা করে নেবো, আমরা দেখে নেবো। গোষ্ঠী সংঘর্ষ, গুলিবিদ্ধ কর্মী, এ নিয়ে মুখে কুলুপ আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকার রহমানের। আমডাঙ্গার খুড়িগাছি থেকে ক্যামেরায় শ্যাম গোস্বামীর সঙ্গে মনিরুজ্জামান এবং জিয়াউল আলমের রিপোর্ট,